আচার, এটা হেভি খেতে। এইখানে ভেতরে ভেতরে শুধু নয়, বাইরের কারুকার্যগুলোও কি সুন্দর। এই যে বুদ্ধা মূর্তি থেকে একটা সিঁড়ি নেমে এসছে জায়গাটা থেকে। এই যে তোমাদের দাদা, দেখো ফোয়ারাটাও। আজকের ব্রেকফাস্ট পুরি, সবজি আর ডিমের অমলেট। এই যে হচ্ছে ডিমের অমলেট বানানো। আর এই আচার, আচার, এটা হেভি খেতে, দারুণ খেতে এটা। সেদিন আমার গোপ্রোটায় কিছু টেকনিক্যাল এরর হওয়ার জন্য ভিডিও রেকর্ড হয়েছে, অথচ কোনো সাউন্ড আসেনি। আমরা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করে রেলং মনেস্ট্রি যাওয়ার জন্য। আর এইটা হচ্ছে ওই রেলং মনেস্ট্রি যাওয়ার রাস্তা আমাদের হোমস্টে থেকে। আর দেখো, দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছিলাম রেলং মনেস্ট্রি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে রেলং মনেস্ট্রির এন্ট্রিটা। আমাদের হোমস্টে থেকে রেলং মনেস্ট্রির দূরত্ব ছিল ওই মোটামুটি বাইকে করে আমাদের লেগেছিল 20-25 মিনিট মতো হয়তো। তো দেখো, এরপর তোমাদের রেলং মনেস্ট্রির ভেতরটাও আমরা তোমাদের দেখাবো। এইখানে ভেতরে শুধু নয়, বাইরের কারুকার্যগুলোও কি সুন্দর। এই দেখো, এটা হচ্ছে ভেতরটা। এখানে তো ওপরেতে ওঠা যায় না, হয়তো কেউ ওঠেনি ওপরেতে, এই বেদির ওপরেতে কেউ ওঠেনি। আর প্রতিটা জিনিস কি সুন্দর, আর মানে এত সুন্দর মেনটেন করা। এখানে লামাদের এবং যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন তাদের একটা রিচুয়ালস হচ্ছে। হয়তো কেউ আসছেন এবং তাকে অভ্যর্থনা করার জন্য এনারা সবাই মিলে দাঁড়িয়েছেন। খুব সুন্দর, মানে মনে হচ্ছে যেন কোনো একটা সুন্দর সাজানো গোছানো শহরে চলে এসেছি। পরে আমরা জানতে পেরেছিলাম যে মিরিকের মনেস্ট্রির যিনি প্রধান লামা, তার সেদিনকে ওখানে আসার কথা ছিল। তো আমরা অনেকক্ষণ ভেতরে ওয়েট করেছিলাম তাকে দেখার জন্য, কিন্তু আমরা দেখতে পাইনি। আলটিমেটলি আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন আমরা দেখতে পাই তার গাড়িটা সেখানে ঢুকছে। এখানে তোমরা সেইটাই দেখতে পাবে। এরপর আমরা রেলং মনেস্ট্রি থেকে বেরিয়েছিলাম বুদ্ধা পার্ক যাওয়ার জন্য। তো মাঝখানে আমরা লাঞ্চ করেছিলাম, সেই ভিডিওটাও তোমাদের দেখাবো। ওই যে দেখো, রাস্তা থেকে বুদ্ধা পার্কটা দেখা যাচ্ছে। আর এই রেলং মনেস্ট্রি থেকে বুদ্ধা পার্ক যাওয়ার রাস্তাতেই আমাদের হোমস্টেটাও পড়ে। এইখানে তোমরা ওই 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 যে দেখো, ওইটা হচ্ছে আমাদের হোমস্টেটা। এই যে হোমস্টের সামনে দিয়েই আমরা গিয়েছিলাম বুদ্ধা পার্ক। আর বুদ্ধা পার্কের সামনেই এই ছোট্ট রেস্টুরেন্টটা থেকে আমরা সেদিনকে আমাদের লাঞ্চ করেছিলাম।
দেখো তোমাদের দিদিভাই মন দিয়ে মেনু কার্ড পড়ছে। তো আমরা সেদিনকে কিন্তু লোকাল ফুড ট্রাই করেছিলাম। এটা হচ্ছে আমার লাঞ্চ, চিকেন চাউমিন। আর আজকে আমি নিয়েছি হচ্ছে চিকেন ঠান্ডু। আজকে আমি একদম লোকাল ডিশ ট্রাই করব বলেই এখানে এই ক্যাফেটা এসেছি লোকাল ডিশ ট্রাই করব বলে। তো খেয়ে দেখি কেমন। এইটা হলো বুদ্ধা পার্কের টিকিট কাউন্টার। যেমনটা লেখা আছে, ওপেনিং টাইম হলো সকাল 9টা আর ক্লোজিং টাইম হলো সন্ধে 6টা। এখানে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের কলেজ, স্কুল অথবা ইউনিভার্সিটির আই কার্ড দেখালে টিকিটে কিন্তু কিছুটা কনসেশন পাওয়া যায়। এক্স্যাক্ট অ্যামাউন্টটা এখন আমার ঠিক মনে নেই। তো চলো এবার আমার সাথে বুদ্ধা পার্ক দেখো। এই যে বুদ্ধা মূর্তি থেকে একটা সিঁড়ি নেমে এসছে জায়গাটা থেকে, এসে এই জায়গাটায় এসছে। এটা হচ্ছে একটা বিশাল বড় চাতাল টাইপের, যেটা থেকে বলে, এখন মেঘলা বলে দেখা যাচ্ছে না, যেটা থেকে বলে স্লিপিং বুদ্ধা যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে দেখা যায় এদিকের পাহাড় দিয়ে। কিন্তু আকাশের অবস্থা ভীষণ, দেখো একবারে কালো হয়ে এসছে। মেঘ উঠছে। এই যে আমাদের ইভিনিং স্ন্যাক্স, ভেজ পকোড়া আর তার সাথে কফি। এবার গতকালও সেম ইভিনিং স্ন্যাক্সই দিয়েছিল, শুধু কফির জায়গায় চা ছিল, কিন্তু আমরা তুলতে পারিনি, তুলতে ভুলে গিয়েছিলাম ভিডিওটা। আমাদের হোমস্টে থেকে এই যে এইটা হচ্ছে লাইট দিয়ে পুরোটা সাজানো, সেটা দেখা যায়, মানে দেখা যাচ্ছে, অবভিয়াসলি দেখা যাওয়ারই কথা বুদ্ধা পার্কটা। কালকে এই যে দেখো ফোয়ারাটাও, কালকে মেঘলা থাকার জন্য কিচ্ছু দেখা যায়নি আর খুব বাজে ছিল ভিজিবিলিটি। আজকে অনেক বেশি ক্লিয়ার। এই যে আজকে ডিনার, রুটি, ডাল, আলু ভাজা, এখানে একটা ভাজি আছে, তরকারি, স্কোয়াশের তরকারি, চিকেন আর পেঁয়াজ। এই সেম জিনিস কালকে দিয়েছিল, কিন্তু কালকে ব্লগ করতে ভুলে গেছি। আচ্ছা, আর এইটা দেখে দাও, আর এটা হচ্ছে একটা স্পেশাল স্যালাড, এটা এনারা বানিয়ে দেন।